পৃথিবী শান্ত, স্থির, এটাই আমরা ভাবি। কিন্তু সত্যি হলো আমাদের পায়ের নিচে থাকা ভূমি সব সময় কাঁপছে। প্রতি বছর পৃথিবীতে 20 লাখের বেশি ভূমিকম্প ঘটে, যার মধ্যে অনেকগুলো এত বড় যে পুরো একটা মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে। আজ আমরা জানতে চলেছি ভূমিকম্প কেন হয়, ইতিহাসের কোন কোন ভূমিকম্প সবচেয়ে ভয়াবহ ছিল, এবং ভবিষ্যতে কি আর বড় বিপদ অপেক্ষা করছে। ভূমিকম্প আসলে কি? পৃথিবীর উপরের অংশকে বলে আর্থ ক্রাশ। এই ভূত্বকটি আসলে একটানা নয়, বরং বিশাল বিশাল পাত দিয়ে গঠিত, যেগুলোকে বলে টেকটনিক প্লেট। এই প্লেটগুলি প্রতি বছর কয়েক সেন্টিমিটার করে নড়ে। এরা যখন একে অপরকে ঠেলে দেয়, নিচে ঢুকে যায় কিংবা পাশ ঘেঁষে ঘষা খায়, তখন জমে থাকা চাপ এক সময় বিস্ফোরণের মতো বের হয়ে যায়। এই শক্তির বিস্ফোরণই হলো ভূমিকম্প। ইতিহাসের ভয়াবহ 4টি ভূমিকম্প। নাম্বার 1, 1960 সালে চিলিতে 9.5 মাত্রা ভূমিকম্প হয়। মানব ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প সেটি। 10,000 মানুষ মারা যায়, শহর সমতল হয়ে যায়। নাম্বার 2, জাপান তোহোকু 2011 সালে 9.1 মাত্রা ভূমিকম্প হয়। ভূমিকম্প প্লাস 30 ফুট সুনামি, 18,400 মানুষ নিহত হয়। ফুকুশিমা নিউক্লিয়াস প্ল্যান্ট ধ্বংস হয়ে যায়। নাম্বার 3, ইন্দোনেশিয়া 2004 সালে 9.1 মাত্রা ভূমিকম্প হয়। ইতিহাসের সবচেয়ে মারাত্মক সুনামি, 14টি দেশের 2,30,000 মানুষ নিহত হয়। নাম্বার 4, বাংলাদেশ মেঘালয় 1997 সালে 8.2 মাত্রা ভূমিকম্প হয়। শিলং, সিলেট, আসাম সব জায়গা কেঁপে ওঠে। ঢাকায় মাটিতে ফাটল দেখা দেয়। এই ভূমিকম্পের রেকর্ড আজও গবেষকদের চমকে দেয়। ভূমিকম্পের আগে লক্ষণ সবসময় নয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে। পশু পাখির আচরণ হঠাৎ বদলে যাওয়া, কুকুর পাখির চিৎকার, মাটির নিচ থেকে গর্জন, নেটওয়ার্ক কমে যাওয়া, কিছু ভবনে ক্ষুদ্র ফাটল, পানির পাইপের চাপ কমে যাওয়া। বিজ্ঞানীরা এগুলোকে পসিবল ইন্ডিকেটরস বলে। নিশ্চিত নয়, কিন্তু সতর্কতার সংকেত। ভূমিকম্প চলাকালীন করণীয়: